গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে আগেই চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি আর দেখছি বেসিনের মধ্যে কত বাসন, আগের দিনের সমস্ত রান্না বান্না সব বাসন তোমরা দেখতেই পেয়েছিলে। আগের দিন রাতে চিকেন রান্না হয়েছিল, তো অনেক রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, কিন্তু আর ইচ্ছা করছিল না যে আমি বাসন ধুই। প্রায় 11:30 12:30 বেজে গেছিলো। তো তখন কার ইচ্ছা করে বলো তো যে আবার রান্নাঘরে এসে পরিষ্কার করতে? তো কিচ্ছু করা হয়নি। তো এখন সেই এসে দেখছি, ঘুম চোখে এসে দেখছি কত বাসন, আর খুব বিরক্তি লাগছে। কারণ রাতের বেলায় আমি সমস্ত এইসব সেরে তারপরে ঘুমাতে যাই, কারণ সকালে উঠে প্রায় অনেকটাই কাজ আমার সারা থাকে তাহলে। তো এসেই দেখছি বাসন, তো আমি সেই বাসনগুলো এক এক করে সব মেজে দেবো। আর প্রচুর প্রচুর বাসন ছিল, একটা দুটো না। এটা তো আমি স্পিড বাড়িয়ে দিলাম বলে তোমরা দেখে নিলে যে কি তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু না, অনেক বাসনই কিন্তু এখানে ছিল, জানো তো বন্ধুরা। তো যাই হোক, আমি দেখো বাসনগুলো এক এক করে সব ধুয়ে নিচ্ছি। আর মনে মনে ভাবছি কেন যে রাতের বেলা বাসনগুলো আমি ধুয়ে রাখলাম না, কি ভুল করলাম আমি। তারপরে তো চলো আজকে সারাদিনে যা যা করি সমস্ত আপডেটই তোমরা পাবে। ঠিক আছে, আজকে হলো বৃহস্পতিবার, আজকে শুক্রবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো বাসন টাসন ধুয়ে মোটামুটি বাসির কাজ সবে কমপ্লিট করে নিয়েছি, তারপর ব্রাশ করে নিয়েছি। এবার চলো বাসি কাপড়টা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর একটু চা করে একবার তোমাদের সামনে আবার ফিরে আসছি, ঠিক আছে। ততক্ষণের জন্য যেন কোথাও যেও না, হ্যাঁ, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো এক্ষুনি আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, বাসি নাইটি ছেড়ে নিয়েছি আমি, আর একটু চা নিয়ে চলে এসেছি। এখন চা আর এই বিস্কুট খাবো, এটাই হবে আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বসবো, এই চাটা খেয়ে বসবো তোমাদের ভিডিওটা এডিট করতে। 11টায় পোস্ট করবো, 11টার দিকে, তার আগে ভিডিওটা এডিট করতে হবে। 11টায় পোস্ট হবে না, এখনই বেজে গেছে অনেক, এডিট করতে টাইম লাগবে। তো চলো দেখা যাক কখন পোস্ট করি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো ফিরে আসছি। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 1:45। আমি স্নান টান সেরে নিয়েছি। তো খুব গরম না, ওই জন্য মাথার চুলটা একটা খোপা মতো করে নিয়েছি, ঠিক আছে। তো খুব গরম লাগছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। কালকে রাতে চিকেন হয়েছিল, তোমরা দেখেছো, তো চিকেন আছে আমাদের। এবেলাটা হয়ে যাবে, আর ওবেলাটা দেখা যাক কী করা যায়, ঠিক আছে। তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে দেখতে হলে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আবার পরে আসছি। বন্ধুরা দেখবে একটা জিনিস, দাঁড়াও, আমি বললাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো খালি বাইরের দৃশ্যটা, দেখো দেখো বাবা কি সুন্দর, দেখো ভিউটা। আর মনে হয় ছাদে গেলে বেশি ভালো লাগবে, হাওয়া দিচ্ছে, আর এই গাছ থেকে টপ টপ করে আমের বৃষ্টি পড়ছে, কি সুন্দর। দেখো 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 বাবা, দেখো বন্ধুরা ছাদের দৃশ্যটা, ও অসাম অসাম। ওখান দিয়ে সরো, ওখান দিয়ে সরো। এরকম ওয়েদারে ছাদে আসা ভালো, বলো? ও আমি তো খালি পায়ে আসি। সরে যা, ওদিকে বিড়াল ঢুকে যাবে, ঘরে যা শিগগিরি বাবা, ঘরে যা। সবাই চলে এসছে দেখো ছাদে, পাড়ার কাকিমা পিসিমা জেঠিমা সবাই ছাদে চলে এসছে। ও কাকি, ও কাকি, ও কাকি, একটু হাই করে দাও, হাই করে দাও। নারকেল গাছের ছবি দেখা বলে, এই যে নারকেল গাছ, হ্যাঁ দেখিয়েছি। পরে আসছি আবার, জল দিলাম পাবে। কোন আম দেখা হচ্ছে, কোন আমটা পড়বে। দেখো গাছে আম, কত আম। এই যে আমটা পাকা আম দেখা যাচ্ছে, এই আমটা এখন পাড়ার পরিকল্পনা চলছে। আমার ছেলে আর কাকি মিলে এখন এই আমটা পারবে। এই কতজন মিলে খাবে আমটা? আচ্ছা, বৃষ্টি পড়ে গেছে। এই গাছটা এরকমই।
দেখো বন্ধুরা, এই যে এই আমটা এখন পাড়া হলো, এইটা এই যে কে পেয়েছে? এটা নেবে, এটা নেবে, এটা কাকি দেবো, ছুড়বো, ওই দেখো এই যে বাবা কি ডাম্বেল নিয়ে আসছে, জিম করবে। তো আমাদের মধ্যে এখন একজন উপস্থিত হয়েছে, হাই করো। আমাদের থোবড়া ভিউয়ার্স হবে বাবা, আরো বেশি ভিউজ হবে, ওই জন্য তোমাকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। এত ভালো একটা ওয়েদার, কিন্তু চলে আসতে হলো কারণ ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা এখন নামাবো। আর জানালাটা না বন্ধ করে দিয়েছি, লাইটটা ধরে দিয়েছি, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমার ভাত প্রায় হয়ে এসছে। তো চলো ভাতটা ওপর দিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, পুরোটা স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে নখ পালিশ নিয়ে বসে পড়েছি আমি। অনেক দিন নেল সেভ করা হয়নি, তো এখন নেল কাটার দিয়ে নেলগুলো একটু সেভ করে নিচ্ছি। আর ভাবছি কোন কালারের নখ পালিশটা পরা যায়। নেল রিমুভও করে নিয়েছি, এবার সিলেক্ট করছি কোনটা পরা যায়। তো দেখো, তো এইটাই সিলেক্ট করলাম যে ব্লু কালারটা পরবো, অনেক দিন পরা হয়নি, তো সেটাই দেখছি আর কি। তো সিলেক্ট হয়ে গেছে, তো পরছি নখ পালিশ। তো চলো নখ পালিশটা পরি, তো তোমরা তারপর দেখবে যে কেমন লাগে আমার নেলগুলো। তো পরছি, তো চলো পরে ঠরে একবারে, তারপরে তোমাদের সামনে একবারে আসছি, পরে ঠরে তারপর তোমাদের দেখাবো। আর পড়তে পড়তে আমি আগে একটা নখে পরি, তারপরে আবার পরিষ্কার করে নিই, একটা করে পরি আর পরিষ্কার করে নিই। সাইডে লেগে গেলে আমার খুব বিরক্তি লাগে। তো দেখো বন্ধুরা, এই যে আমার হাত আর কেমন লাগছে ব্লু নখ পালিশটা পরে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখো পরে নিয়েছি। দেখো বন্ধুরা, একটু আগে নাকি কত মেঘ হয়েছিল, এত হাওয়া দিচ্ছিল, হ্যাঁ মনে হয়েছিল মনে হয় একটু বৃষ্টি হবে। এখন দেখো রোদ, দেখো চারিদিকে, বাবা তাকানো যাচ্ছে না এখান থেকে। তাহলে যারা রাস্তাঘাটে বেরিয়েছে কাজবাজ করার জন্য, দরকারি কাজ, তাদের কত কষ্ট হচ্ছে বলো তো। আমি শুধু সেটাই এখানে বসে বসে ভাবছি আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো কি রোদে মানে তাপটা একবার দেখো। তো এখন আমি নেব জল, এসে গেছে আমাদের জল দেয় যে দাদা, সেই দাদা জল নিয়ে চলে এসছে। সারাদিন আজকে খুব কষ্ট হয়েছে, জল ছিল না খাবার জল, তো সেই জলই এখন আমি আনতে যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আমরা কীভাবে জলটা নিই, আমাদের এখানে কীভাবে জল দেওয়া হয় দেখো। তো দেখো বন্ধুরা, জলের গাড়ি ঢুকছে, ঠিক আছে? তো এই গাড়ি করে আমাদের এখানে জল আসে। তো এরকম জল তোমাদের কাদের কাদের এলাকায় এরকমভাবে জলের গাড়ি ঢোকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো। এ নাও, তুমি টাকাটা নাও, খুচরো আছে। না না, তো বন্ধুরা জল এসে গেছে, আর আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, গলা শুকিয়ে আসছে। খাবো ভালো, তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। একটা বোতলও আমার ভরা নেই, দেখো সমস্ত বোতল, আমার সমস্ত বোতল খালি। আমি সব বোতল আমাকে ভরতে হবে, একটা বোতল ভরা নেই, ঠিক আছে? আগে জল খেয়ে নিই, জল খাবো তারপর শান্তি হবে। আমি জল নেই বলে আমি কী করলাম, এখন গিয়েছিলাম একটু কলে, টাইম পাস এখান দিয়ে জল আনি, রান্নার জল, তো সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আমি এই যে এক বোতল জল ঠান্ডা নিয়ে এসেছি, আর যে খাবো দেখি, কারণ গলা শুকিয়ে আসছে। আর জলওয়ালা দাদা আসে সেই সন্ধ্যেবেলা, তো আজকে জল ভরছি দেখি চলে এসছে। কপালটা ভালো আমার, মানে আমি খেতেই পারি না কলের জল। তো চলো জল টল ভরে জল খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? চলো।
তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার রেডি করার জন্য। তো আটাটা এখানে ফার্স্ট কাজ হচ্ছে কি আটা মাখা। তো আটাটা মাখছি, আমি আটাটা মাখবো এখন। মেখে আমি এখন রেখে দেবো, আটাটা মেখে রেখে দেবো। তো রুটিটা করব সবার লাস্টে। তো চলো আটাটা মেখে নিই। আটাটা মেখে তারপরে সবজিগুলোকে এক এক করে কেটে নেব। হবে রুটি হবে, আলু ভাজা হবে, আর একটা তরকারি হবে। তো চলো আমি আটাটা মেখে নিই। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগছে, ঠিক আছে? তো চলো দেখো ভিডিওগুলো। তো ডিপে ছিল হচ্ছে গিয়ে মাছের মাথা, কাতলা মাছের মাথা ছিল। তো সেটাই আর কি আমি বার করে নিয়ে রেখে দিচ্ছি, আগে জলে ভিজিয়ে রেখে দেবো। বরফ হয়ে রয়েছে যেহেতু, ছাড়বে না নইলে। তো এটা আমি ভিজিয়ে রেখে দেবো, জল জল দিয়ে ধুয়ে। তো দেখো আমি এটা জল দিয়ে ধুয়ে কিন্তু আগে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, ঠিক আছে? তারপরে আমি সবজি কাটতে বসবো। আমি এখন বসে পড়েছি আলু কাটতে। একটা গামলা নিয়ে নিয়েছি। আর দেখো আলু নিয়ে বসে পড়েছি, আলুগুলো ছাড়িয়ে আলুগুলো ভাজার আলু কেটে নেবো, আলু ভাজবো। তো ভাজার আলুটা কেটে নেবো, আলু আর পেঁয়াজ কেটে নেবো, কেটে নিয়ে আলু ভাজাটা আমি বসিয়ে দেবো। আর ওখানে দেখতেই পেলে যে মাছের মাথাটা ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা কিন্তু আমি সবার শেষে করব। তো আটাটাও মেখে রেখে দিয়েছি। তো রান্নাবান্না সেরে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি তো আলু কাটা হয়ে গেছে। তা আমি আগে কড়াইতে আলু মানে ছাড়ার আগেই আর কি আমি কী করবো, পাঁপড়টা ভেজে নেবো। তো দেখো পাঁপড়গুলো তোমরা দেখে নিলাম, কী সুন্দর পাঁপড়গুলো। তো এই ছোট্টো ছোট্টো পাঁপড়গুলো কিন্তু খেতে খুব ভালোই লাগে। বিভিন্ন রকম মশলা দিয়ে ছাড়ে। যাই হোক, পাঁপড়গুলো এক এক করে সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি আলু ভাজা বসাবো। তার সাথে ছেলের সাথে কথা বলেছি। আমি আজকে কী করছি জানো তো, আজকে আমি টিভি রিমোটটা সেটটা বক্স রিমোটটা আমি উপরে রেখে দিয়েছি, ঠিক আছে? আর উপরে এসে না রিমোট খুঁজে পাচ্ছি না, কারণ উপরে এসেই টিভি চালিয়ে দেয়। তাই জন্য আমি রিমোটটাকে আজকে লুকিয়ে রেখে দিয়েছি। আর ভিতরে বাবা এসে এসে নিয়ে গেছে বাবা। তাই জন্য বারবার আসছে আর আমাকে বলছে কি যে ফোনটা দাও, যে বাবাকে ফোন করে টিভি রিমোটটা দিয়ে যাক। কিন্তু আমি তো মানে দিচ্ছি না ফোনটা। ওই জন্য বারবার খালি রেগে যাচ্ছে আর বলছে আমি কিন্তু তোমাকে দিতে হবে না চালিয়ে। আমি যে পাঁপড় ধরে দিচ্ছি, পাঁপড় খাও। বললাম আমি পাঁপড় খাবো না, রেগে গেছে। তো এই কথা হচ্ছে, একটু বকলাম, ইয়ে করছে, এই করতে করতে পাঁপড়গুলো তোমাদের সাথে ভাজলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা কি গরম লাগছে। এখন খাওয়া হবে এই যে মোমো, মোমো খাওয়া হবে। তো চলো মোমোটাকে আমি প্লেটে ঢালি। না তো দেখো আলু ভাজাটা আমার আলু ভাজাটাও নাড়ছি, আর এদিকে আমি মোমোটাও ঢেলে নিলাম। 5 পিস মোমো ছিল, এক প্লেটে 5 পিসই থাকে আমাদের এখানে। তো তার সাথে স্যুপ ছিল 1 বাটি। তো স্যুপ আমার ছেলে খায় না, 1-2 চামচ হয়তো খাবে, বাকিটাও দাদুই খেয়ে নেবে। দাদুই নিয়ে এসছে মোমোটা। তো এবারে হলুদ দিয়ে নুন দিয়ে আলুটাকে নাড়ছি, আর এদিকে মোমোটাও আমার রেডি হয়ে গেছে। তো এবার দেবো, খাবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আর এই একটা রুটি হলেই কিন্তু আজকে রান্না আমার মানে রুটি আলু ভাজা করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি মাছটা বসিয়ে দেবো, মাছের মাথাটা বসিয়ে দেবো আর কি। তো এই যে সেই মাছের মাথাটা ভেজে নিয়েছি, ভেজে টুকরো টুকরো করে নিয়েছি। আর এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়েই একটু গ্রেভি মতো বানাবো। তো বন্ধুরা দেখলেই রুটি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এই তরকারিটা করলেই হয়ে যাবে। এটাও হয়ে গেছে। কি গরম, আর আমার কি অবস্থা। এই জন্য না আমি দিনের বেলা রান্না করে রাখি, আমার এই রাতের বেলা ভালো লাগে না গরম।
হয়েই গেছে রান্নাটা, এটা বসাবো, বসে অল্প কটা বাসন আজকে ধুয়ে নেবো এখনই। তো চলো একেবারে খাওয়া দাওয়ার টাইমে আসছি, ঠিক আছে? তো এই যে বন্ধুরা, সেই মাছের মাথা দিয়ে তরকারি আলু দিয়ে। আমি খাই নাই তরকারি, আমি খাবো না। আমার তো রুটি আলু ভাজাই হয়ে যাবে, আর এখন ছেলের ভাতটা মেখে দেবো। তো এবার আমি আমার বাবুর জন্য ভাতটা রেডি করছি, ভাতটা মেখে দিচ্ছি, ও খেয়ে নেবে ওখানে বসে বসে টেবিলে করে খেয়ে নেবে। তো সেটাই আমি মেখে দিচ্ছি। তাই ওকে আবার জিজ্ঞাসা করে নিলাম যে তুই হাতটা ধুয়ে এসেছিস তো? তো টিভি দেখবে, আর টিভি দেখবে না, মানে ও খেয়ে নিলে তারপরে রিমোটটা দেওয়া হবে, এটাই বলা হয়েছে আর কি ওকে। দেখো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে রাতের, রান্না হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, ঠিক আছে? বাসন আর নেই একটা। তো এবার আমরা দুজনে খাবো। ছেলে এখনও খাচ্ছে, ওর খেতে অনেক টাইম লাগবে, এখনও খাচ্ছে। আর আমি ওকে ভাত মেখে দিয়ে এসে রান্নাঘরে সব কাজ করলাম। রান্নাঘরে কতগুলো বাসন ধুলাম, গ্যাস পরিষ্কার করলাম, এখনও খাওয়া হয়নি। ওই জন্য বেশিরভাগ খাইয়ে দিতে হয়। যাই হোক, এবারে আমরা খেয়ে নেবো। আর আমরা খেয়ে নেবো বলতে আমি খেয়ে নেবো, কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও আসতে একটু দেরি হবে, তাই আমাকে বললো খেয়ে নিতে, ঠিক আছে? তো আমি এখন খেতে বসবো। আমি এখন খেতে বসবো, ঠিক আছে? তো চলো একটা আম বার করি, আম কাটবো। বাবা, আমি একটা খাবো, ডেয়ারি মিল্ক খাবো একটা, খাবো খাবো এটা, থ্যাংক ইউ। তুমি গিয়ে ভাতটা খাও। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে আর ক্যামেরার সামনে আসবো না। তো ব্লগটা এখানেই এন্ড করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, ঠিক আছে? এখন এখানেই শেষ করবো ব্লগটা, কেন এখন খেয়ে দে না, গা ধোবো ফ্রেশ হয়ে, তারপরে কাজ আছে কিছুটা ভাবছি এডিট করে রাখবো, সকালবেলা অনেক চাপ হয়ে যায়, দেখো কী অবস্থা। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে, ঠিক আছে? টাটা। ও আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলাই হয়নি, আমি ভাবলাম সবাইকে শুভরাত্রি, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।